আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলীয়, ইসলামী জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিয়ামতের আলামতে মুমিনের কি করণীয় এ বিষয় নিয়ে। তার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের আপনাদের জন্য ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়বে। আর বেশি কথা না বাড়িয়ে আসুন ভিডিও শুরু করা যাক। আকীদার অন্যান্য বিষয়ের ন্যায় কিয়ামতের আলামত বিষয়ে মুমিনের দায়িত্ব কোরআন ও সহিহ হাদিসের বক্তব্যগুলো সরল অর্থে বিশ্বাস করা। এইগুলোর ব্যাখ্যা ও প্রকৃতি জানা আমাদের দায়িত্ব নয়। অধিকাংশ ক্ষেত্রে এ বিষয়ক ব্যাখ্যা ভিত্তিহীন ও অন্তহীন বিতর্ক সৃষ্টি করে। যেমন হাদিসে যে ভূমিকম্পের কথা বলা হয়েছে তা কি তুরস্কের ভূমিকম্প, ইরানের ভূমিকম্প, জাপানের ভূমিকম্প, না তা ভবিষ্যতে ঘটবে, কবে ঘটবে? অথবা ইয়াজুজ মাজুজ কারা, তারা কি তাতার, চেঙ্গিস খানের বাহিনী, চীন জাতি, অন্য কোনো জাতি? কোথায় তারা থাকে, তারা বের হয়েছে না বের হবে? অথবা দজ্জাল কে, দজ্জাল কি বের হয়েছে না ভবিষ্যতে বের হবে? কখন তার আবির্ভাব ঘটবে? কিয়ামতের আলামত বিষয়ক এ জাতির প্রশ্ন বা গবেষণার নামে সময় ধ্বংস করে দুনিয়া ও আখিরাতে মুমিনের কোনোই লাভ হয় না, তবে ভয়ঙ্কর ক্ষতি হয়। ইবাদত, দাওয়াত, উপার্জন, আল্লাহর হক, বান্দার হক ইত্যাদি জরুরি কর্ম ফাঁকি দিতে মুমিনকে এরূপ অকারণে বিতর্কে লিপ্ত করে যাচ্ছে শয়তান। মুমিনের দায়িত্ব সাধারণভাবে বিশ্বাস করা যে কিয়ামতের আগে এ সকল আলামত দেখা যাবে। এ সকল বিষয়ে কোরআন ও সহিহ হাদিসে যা বলা হয়েছে তা সবই সত্য। যখন তা ঘটবে তখন মুমিনগণ জানবেন যে কিয়ামত ক্রমান্বয়ে এগিয়ে আসছে। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহই জানেন। এর ব্যাখ্যা জানার দায়িত্ব মুমিনকে দেওয়া হয়নি। মুমিনের দায়িত্ব দুনিয়া ও আখিরাতের কাজে লাগার মতো জ্ঞান চর্চা ও গবেষণা করা। কুরআন হাদিস অনুসন্ধান করে মানুষের প্রায়োগিক জীবনের সমাধান দেওয়ার জন্য গবেষণা করতে নির্দেশ দেয় ইসলাম। চিকিৎসা বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি সকল মানব কল্যাণ বিষয়ক গবেষণার নির্দেশ দেয় ইসলাম। এ সকল বিষয়ে গবেষণা অনুসন্ধান মানুষকে একটি নিশ্চিত ফলাফল লাভের পথে নিয়ে যায়। কিন্তু গায়েবী বিষয় নিয়ে গবেষণার নামে অকারণ বিতর্ক কোনো ফলাফল দেয় না। মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজ বা দজ্জাল বলতে কি বুঝিয়েছেন সে বিষয়ে হাজার বছর এভাবে গবেষণা নামের প্রলাপ বিলাপ ও বিতর্ক করেও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে উল্লেখ করেছেন যে এ সকল বিষয়ে কেবলমাত্র সহিহ হাদিসের উপর নির্ভর করতে হবে। এটি আহলুস সুন্নাতের মূল নীতি। শুধু সহিহ হাদিসের উপর নির্ভর করা, দুর্বল ও জাল বর্ণনা বর্জন করা এবং সহিহ হাদিসে বর্ণিত বিষয়গুলো অপব্যাখ্যা না করে সরল অর্থে বিশ্বাস করা। প্রিয় শ্রোতা, ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আমার বক্তব্য এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার বক্তব্যর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমি আমার ভুল ঠিক করার।